বাংলাদেশের নারী অগ্রযাত্রায় এক উজ্জ্বল নক্ষত্র সাবেক ফ্লাইং অফিসার রিয়ানা আজাদ। তিনি বাংলাদেশের সামরিক ইতিহাসে প্রথম নারী পাইলট, যিনি প্রশিক্ষণকালে সার্বিক বিষয়ে শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য সোল্ড অফ অনার লাভ করেছিলেন। কিন্তু হৃদয় বিদারক ঘটনা হল সম্প্রতি সুন্দরবনে বেড়াতে গিয়ে জালিবোট দুর্ঘটনায় নিহত হন সাবেক এই পাইলট। তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তার রাত্রি যাপন করা রিসোর্ট সহ আশপাশের রিসোর্টগুলোতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আর এই প্রেক্ষিতে রিসোর্ট ও নৌযানগুলোর বৈধ কাগজপত্র যাচাই বাছাই সহ নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করতে কঠোর নির্দেশনা সহ নৌ পরিবহন অধিদপ্তর গঠন করেছে তদন্ত কমিটি। অভিযানের সময় রিসোর্টের মালিকরা প্রশাসনের কাছে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এছাড়া রিসোর্টের তত্ত্বাবধানে সুন্দরবনের বিভিন্ন রুটে চলাচল করা পর্যটকবাহী লঞ্চ ও জালি বোটেও পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফ বয়া এবং দক্ষ চালক না থাকার বিষয়টিও উঠে আসে। প্রশাসন এই তদন্ত করতেছে, আসলে এটা কতটা বৈধতা আছে এটা প্রশাসন দেখতেছে, এটা তদন্ত চলতেছে, তারাই ভালো বুঝবে। এটা মূলত অদক্ষ যে বোর্ডম্যান ছিল এবং সে তার যে ব্যালেন্স ক্যাপাসিটি, তার যে গেস্ট ছিল তাদের বুঝাইয়া ব্যালেন্সটা ঠিক করতে পারে না, যার জন্য এই দুর্ঘটনা। যে বুকটি অ্যাক্সিডেন্ট ঘটছে, বিবাদ হয়েছে, এই বুকটি আমাদের কোন মাঝিমালের অন্তর্ভুক্ত না। লাইসেন্স থাকার কথা এটা আমার স্যার খুব ভালো জানেন, কাগজপত্রগুলো সব স্যারের কাছে থাকেন, আমাদের খুলনা হেড অফিসে থাকেন, ওটার ব্যাপারে স্যার ভালো বলেন। যৌথ বাহিনী আগামী 15 দিনের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী সব নৌযানে নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত ও দক্ষ চালক নিয়োগের নির্দেশ দেয়। পাশাপাশি 2 সপ্তাহের মধ্যে রিসোর্ট সহ নৌযানের সব বৈধ কাগজপত্র দাখিলের নির্দেশ প্রদান করে। আমাদের অধিদপ্তরে জানানো হয়েছে এবং ইতিমধ্যে আমাদের তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়ায় আছে। আজকের মধ্যে আশা করি তদন্ত কমিটি হয়ে যাবে। আমাদের অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে ম্যাজিস্ট্রেট থাকবেন, তার সাথে আমি থাকব এবং এই পুরো ঘটনাটি ডিটেল তদন্ত করার পরেই আমরা ব্যবস্থা নিতে পারবো। আমরা সবসময় তদন্ত করে সঠিক দায়ী ব্যক্তিকে চিহ্নিত করা বা কী কারণে ঘটনাটি ঘটেছে এটা না করা পর্যন্ত আমরা তো কাউকে দায়ী করার ব্যবস্থা নিতে পারি না। ওয়েট বাড়ানোর কারণে অনেক সময় ক্যাপসাইজ হয়ে থাকে, এটা যাতে না হয় তাই তাদের এই বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা অলরেডি দিয়ে ফেলেছি এবং তাদেরকে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে তাদের যে ভুলগুলো আছে সেগুলো শুধরানোর। পরবর্তীতে যাতে নাকি এই জিনিসটা আমরা যদি পাই নেক্সট অভিযানে, তখন আমরা হয়তো লিগ্যাল অ্যাকশন নেব। সাবেক পাইলট রিয়ানা আজাদের মৃত্যুর ঘটনার পর সুন্দরবনের পর্যটন নৌযানগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন প্রশ্নের সৃষ্টি হয়েছে, যা নিয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সময় সংবাদ, মংলা।